নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ শাহী মালাই পনির। সামনেই দুর্গাপুজো, পুজোর ষষ্ঠী অথবা অষ্টমীতে আপনার মেনু লিস্টে এই শাহী মালাই পনিরটা কিন্তু অবশ্যই রাখতে পারেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। একটা ব্লেন্ডিং জারের মধ্যে 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ কাজু বাদাম একটু শুকনো গুঁড়িয়ে নেব। দিচ্ছি অল্প কয়েক টুকরো নারকেল আর 2 টেবিল চামচ পরিমাণ টক দই অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। নিয়েছি 400 গ্রাম পরিমাণ পনির। পনিরটাকে আমি একটু ত্রিকোণ শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে কেটে নেবেন। এবার একটা প্যান গরম করে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেল ভালো করে গরম হয়ে গেলে আগের থেকে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে 3-4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঠিক এরকম স্পট এসে গেলে ভেজে তুলে নেব। আবার ওই পনিরের তেলের ওপরেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর অল্প একটু গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি জিরের গুঁড়ো। আবারও সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে তেল ছেড়ে গেলে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা সমস্ত মশলার পেস্টটা। সমস্ত মশলা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এরকম তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিনি আর দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। আবারও খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে একটু জল, আরও অতিরিক্ত একটু জল দিয়ে ঝোল বাড়িয়ে নিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভি এরকম একটু ঘন হয়ে এলেই দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন শাহী মালাই পনির। রুটি, পরোটা, নান, লাচ্ছা পরাঠা অথবা পোলাওয়ের সঙ্গে এই শাহী মালাই পনির দারুণ সঙ্গ দেবে। আপনাদের পছন্দ মতো নিত্য নতুন কোনো রেসিপি ভিডিও যদি দেখতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।